আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ঈদের দ্বিতীয় দিনের ছোট একটি ব্লগ। আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আমরা প্রথমেই রেডি হয়ে বের হয়ে গেলাম। তো সকালবেলায় আজকে ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের খুব হেডেক ছিল। তো সকাল সকাল তাকে চা বানিয়ে দিলাম। তারপর পানি খাওয়ার পর কিছুটা কমেছে, মানে চা আর পানি, আর আমরা একসাথে নাস্তাও করেছি। তো যাই হোক, নাস্তা করেছি মানে খুবই আর্লি, তো মাথা ব্যথাটা কমেছে। তো খুব আজকে একটু লেট করে বের হলাম, যেহেতু ঈদের দ্বিতীয় দিন। আর সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবেন গলাটা কেমন জানি বসে থাকে, মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তো যাই হোক, আমরা বের হয়ে প্রথমে গেলাম আন্টির বাসায়। তো সেখানে চটপটি ফুচকা এগুলো দিল, তো সেগুলো খাচ্ছিলাম। তো আজকে আর বেশি কিছু দিতে না নিষেধ করেছি, মানে এখন খাবার দেখলে কেমন যেন অরুচি এসে যায়, মানে এত খাবার যেখানেই যাই, মানে টেবিল ভর্তি নানান রকমের খাবার থাকে। তো যাই হোক, ওখান থেকে কিছুক্ষণ বসে তারপর চলে আসলাম আমার সেই বোন এবং ভাইয়ের বাসায়। তো তাদের বাসায়ও বেশ খাবারের আয়োজন। তো যাই হোক, এখানে বাংলাদেশি রোস্ট এবং ইলিশ মাছ রান্না করেছে, বেগুন ভাজা, গরুর মাংস ভুনা, পোলাও, ভাত, এগুলো ছিল। তো এগুলোই যথেষ্ট, মানে আমাদের জন্য। আমরা নিষেধ করেছি আমাদের জন্য বেশি কিছু করতে না। তো এই তো বিকালের পর, মানে খাওয়া দাওয়ার পর, ওরাও চটপটি, শ্যামাই, তারপরে মিষ্টি জাতীয় আরও অন্যান্য কিছু করেছিল। তো আমরা ওই তো মিষ্টি খাবারের চাইতে দেখা গেল আমরা ঝালটাকেই বেশি প্রেফার করি। তো যাই হোক, ফুচকা খেয়ে বা চটপটিটা খাওয়ার পর খুব ভালো লেগেছিল। তো বিশেষ করে তেঁতুলের টকটা। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, এবং খাওয়ার পরে আবার চা ছিল। তো চাটা আমি একটাই মানে ভিডিও করেছি, মানে 1 কাপের, আর বাকিগুলো আর করিনি, কারণ ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল খাওয়ার পরে যেহেতু। তো টেবিলটা একটু এলোমেলো ছিল, যার জন্য আর করিনি। তো যাই হোক, যতটুকু পেরেছি করেছি। আর ভাইয়ার বাচ্চাটা আমাদের সঙ্গে মানে বেশ মিশছিল, মানে খুবই মনে হচ্ছিল আমরাই তাদের খালা, এবং আমার হাজব্যান্ড তাদের খালু বা চাচু, মানে যখন যেটা ভালো লাগে তাদের সেটাই ডাকে। তো আমাদের সঙ্গে খুব মিশে। তো আমরা সেখান থেকে বিকালবেলা বের হয়ে গেলাম, বের হয়ে আসলাম আমার শাশুড়ির বাসায়। তো এই তো এসে কিছুক্ষণ বসেছিলাম। তো রাতে আরও অন্যান্য জায়গায় গিয়েছি, যেমন আমার ননদের বাসায়ও গিয়েছিলাম। তো সেগুলো আর বেশি ভিডিও করিনি। তো আসার সময় মুন দেখতে পেলাম, ঈদের মুন বলে কথা। তো যাই হোক, সেখানে আর বেশিক্ষণ বসিনি। তো রাত প্রায় 10:30। তো বের হয়ে গেলাম। বাসায় এসে 6 রোজার জন্য প্রস্তুতি নিব, মানে আজকে থেকে রাখার চেষ্টা করব। তো এই তো বাসায় রান্না ছিল। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।